নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। মে মাস 2024 সালের কর্কট রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব, অর্থাৎ কর্কট রাশির ডিটেলস রাশিফল মে মাসের আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। ট্রানজিট ওয়াইজ দেখব, ট্রানজিটগুলো দেখব, কী কী ট্রানজিট রয়েছে দেখব, তার সাথে সাথে দেখব ঘটনা কী কী ঘটতে পারে এবং আমাদের জীবনে যে জেনারেল ঘটনাগুলো থাকে সেগুলোর ওপরে এই ট্রানজিটগুলো কেমন প্রভাব ফেলবে এবং পরিশেষে প্রতিকার নিয়েও কিছু আলোচনা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। দৈববাণীকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তার সাথে সাথে নোটিফিকেশান বেলটা প্রেস করে নেবেন, যাতে যখনই ভিডিও আসে সেই ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। রবির ট্রানজিট রয়েছে, যে ট্রানজিটটার ওপরে পুরো মাসিক রাশিফলটা ডিপেন্ড করে থাকে আমাদের। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে, রবি মেষ রাশি ছেড়ে দিচ্ছে, দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। মেষ রাশি রবির তুঙ্গক্ষেত্র ছিল, রবি সেই তুঙ্গক্ষেত্র ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি 1 তারিখ ট্রানজিট নিচ্ছে, 1 মে। বৃহস্পতির ট্রানজিটটা খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট। বৃহস্পতি মেষ রাশি ছেড়ে দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে। শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে, শুক্র মেষ রাশি ছাড়ছে, মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে শুক্র প্রবেশ করছে 19 মে। আর বুধ 10 তারিখ মীন রাশি ছেড়ে দিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 10 তারিখ থেকে বুধ মেষ রাশিতে অবস্থান করবে। চন্দ্র 27টা নক্ষত্র পার করে, 27 দিনে হয়, যেহেতু মাসটা 31 দিনে, তাই আর 2-3টে নক্ষত্র অ্যাডিশনাল পাস করবে। শ্রবণা নক্ষত্র থেকে স্টার্ট করছে চন্দ্র এই মাসের জার্নি, সে গিয়ে শেষ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। মকর রাশি থেকে স্টার্ট করছে, মীন রাশিতে গিয়ে চন্দ্র তার ট্রানজিট শেষ করবে এই পুরো মাসটাতে। প্রথমত বলি, কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ ধ্যান দেওয়ার দরকার থাকবে, বিশেষত হাড়ে ব্যথা, যন্ত্রণা ইত্যাদি ক্ষেত্রটা। কারণ শনি অষ্টমে অবস্থান হয়ে রয়েছে, নবমে মঙ্গল এবং রাহুর অবস্থান হয়ে থাকছে, বুধের একটা দশমে অবস্থান হয়ে থাকছে এবং দ্বাদশপতি হিসেবে বুধ সে দশমে অবস্থিত হয়ে থাকছে। কাজের স্ট্রেস, কাজের টেনশন থেকে হেলথের ওপর এফেক্ট আসা, কর্মজগতের টেনশন আপনাদের শরীরে এফেক্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রবলেম করবে। মূলত হাড়ের যন্ত্রণা, ব্যথা বেদনা বৃদ্ধি হওয়া, মানসিক যন্ত্রণার জায়গাটা গণ্ডগোল করা, মন স্থির না থাকা এবং সেই অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং টেনশন থেকে মানসিক রোগটা শরীরে কনভার্ট হওয়ার জায়গাটা কিন্তু থাকবে। কল্পনা প্রবণ মনের মানুষ হন এই কর্কট রাশির মানুষ, তাই যখন আমাদের কোনো কল্পনা, ইচ্ছা যখন আমাদের কর্মজগতে ঠিক মতো না আসে, তখন কিন্তু মানসিক ডিপ্রেশনগুলো তৈরি হয়। সেই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে কর্কট রাশির। কল্পনার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের ভোগাতে পারে। ইমোশনের জায়গাটাকে কন্ট্রোল করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে। যত পরিমাণে আপনারা বুদ্ধির প্রয়োগ করবেন, তত ভালো আপনারা রেজাল্ট আপনারা এই ট্রানজিটগুলো থেকে পাবেন। কর্মজগৎটা নিয়ে আলোচনা করার আগে অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে দেখব। কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ হতে চলেছে, এটা খুব ভালো খবর। অর্থনৈতিক ক্ষেত্র যথেষ্ট শুভ। প্রথমত তার আর্নিং বৃদ্ধি হবে, তার আর্নিংয়ের সোর্স বৃদ্ধি হবে। পুরনো পয়সা যদি কিছু বাজারে থেকে থাকে, সেই বাজার থেকে সেই পয়সা আপনাদের কাছে আসবে। বিশেষত যারা ব্যবসা করেন, আপনাদের লাইফের যে গোলগুলো আছে, যেগুলো আপনারা ফিনান্সিয়াল যে মাইলস্টোনগুলো আপনারা অ্যাচিভ করতে চাই আমাদের জীবনে, আপনারা সেই মাইলস্টোনগুলোকে কিন্তু এক এক করে অ্যাচিভ করার দিকে পৌঁছানোর জায়গাটা চেষ্টা করবেন এবং আশা করি আপনারা সাকসেসফুল হবেন। ডিপেন্ড করছে আপনাদের পার্সোনাল হরোস্কোপের স্ট্রেংথ কেমন রয়েছে, পার্সোনাল হরোস্কোপের পজিশনিং, প্ল্যানেট পজিশনিংগুলো কেমন রয়েছে তার উপরে। কর্মের ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব। কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, কর্কট লগ্ন অথবা কর্কট রাশি, লগ্নকে আমি বেশি এখানে জোর দিচ্ছি। কর্মজগৎটা শুভ অশুভ একটা মিশ্র রেজাল্ট আপনারা পাবেন। কেন প্রথমে শুভর জায়গাটা আসি? প্রথমত বলি, বুধ যখন দশমে অবস্থান করে, সে একটা কর্মজগতে বুদ্ধি দিয়ে কিভাবে আপনাদের জয়লাভ করতে হয়, নিজের বুদ্ধিমত্তার ব্যবহার করে কিভাবে জয়লাভ করতে হয়, কমন সেন্সকে ব্যবহার করে কিভাবে জয়লাভ করতে হয়, যে কোনো ঘটনাকে বিচার এবং বিশ্লেষণ করে কিভাবে সেই ঘটনাকে ম্যানিপুলেট করা যায়, এই সমস্ত কোয়ালিটি বুধ নিয়ে আসে। সে যেহেতু আপনাদের দশমে অবস্থান করছে, এটা অত্যন্ত শুভ অবস্থান হবে। তাই আপনাদের কিন্তু কর্মজগতের
ক্ষেত্রটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু ওই যে বললাম শুভ এবং অশুভ, অশুভর জায়গাটা হচ্ছে দশমপতি মঙ্গল নবমে রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে মীন রাশির ঘরে। এটা অত্যন্ত অশুভ যোগ। আমি আই বাটনে দেখবেন আপনারা রাহু মঙ্গল যোগ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, পুরনো ভিডিও, আপনারা গিয়ে চেক করতে পারেন। মূলত রাহু এবং মঙ্গল দুটোই খুব নেগেটিভ খেলা শুরু করে যখন এরা দুজন একসাথে হয়। মীন রাশির ঘরে রাহু মঙ্গল, কর্কট সাপেক্ষে নবম, তাই তার ভাগ্যস্থানে যখন রাহু মঙ্গলের একটা যোগ হচ্ছে, কোনো কাজে সাকসেসফুল হতে গেলে যে কনসিস্টেন্সি দরকার হবে সেটা কিন্তু এখানে গন্ডগোল করবে। অতিরিক্ত অনেক সময় ভয় বা অনেক সময় আপনাদের লালাচ অর্থাৎ লোভ, দুটোই আপনাদের কিন্তু প্রবলেম করতে পারে কর্মজগতে। কর্মজগতে একটা উত্তপ্ত বাতাবরণ সৃষ্টি হতে পারে, অতিরিক্ত স্ট্রেস এসে যেতে পারে, কাজের লোড এসে যেতে পারে, এবং আপনাদের যারা বস রয়েছেন, কলিগস রয়েছেন, সেই সমস্ত মানুষের থেকে বারবার আপনাদের লাইফে একটা প্রেশার আসার সম্ভাবনা থাকবে। এই প্রবলেমগুলো কিন্তু তৈরি হতে পারে। অপরচুনিটি মিস করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তিনটে ভাগে আমি কর্মজগৎকে ভাঙি, এক্ষেত্রেও আমি ভাঙবো। প্রথমেই দেখব চাকরি। চাকরির ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে। নতুন চাকরির অপরচুনিটি, তিনটে ক্ষেত্রে চাকরিকে আমি যদি দেখি, চাকরির অপরচুনিটি, চাকরির অবস্থান অর্থাৎ কর্মজগতে চাকরির ক্ষেত্রে, এবং আপনাদের প্রমোশন বা এই জায়গাটা যদি কিছু থেকে থাকে, উন্নতির যোগটা। প্রথমত বলি, দেখুন চাকরি ক্ষেত্রে আপনাদের যে অপরচুনিটির জায়গাটা সেটা কিন্তু শুভ অবস্থান, অর্থাৎ নতুন চাকরির যোগাযোগ আসা শুরু হবে, কানেকটিভিটিগুলো ঠিকঠাক হবে। কিন্তু কর্মস্থানের সমস্যাটা কিন্তু চলে যাচ্ছে না। কর্মস্থান সংক্রান্ত ব্যাপারে কিন্তু আপনাদের সমস্যা ফেস করতে হবে। তার সাথে সাথে উন্নতি, সেই জায়গাটা কিন্তু বেটার। অর্থাৎ আপনারা যদি কেউ ট্রান্সফার হচ্ছেন বা কেউ তার ডিপার্টমেন্ট চেঞ্জ হচ্ছে, কারোর প্রমোশন হচ্ছে, কারোর বিভিন্ন রকম যে কর্মজগতে উন্নতিগুলো হয়, সেই জায়গাটা আপনারা ভালোই রেজাল্ট করতে পারবেন। এবং হ্যাঁ, অর্থনৈতিক ক্ষেত্রটা যেহেতু মোটের ওপর শুভ রয়েছে, তাই কর্মজগতে যে প্রমোশনের ব্যাপারটা থাকে, অর্থনৈতিক যে প্রমোশনের ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। ব্যবসার জায়গাটা দেখব, সেই একইভাবে ব্যবসাকেও ভাঙবো। ব্যবসার সুযোগ, এক্সিস্টিং ব্যবসা থাকলে সেটা কেমন চলছে, এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসার কীরকম সাফল্য বা সমস্যা হতে পারে। প্রথমত বলি, ব্যবসার অপরচুনিটি ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু আপনাদের শুভ। সপ্তমে চন্দ্র, লগ্নপতি হিসেবে বা রাশিপতি হিসেবে চন্দ্র, সে তার সপ্তমে অবস্থিত হয়ে থাকছে মকর রাশিতে। ব্যবসার অপরচুনিটির জায়গাটা নিশ্চয়ই তৈরি হবে, কিন্তু ব্যবসাটাকে আপনারা কী করে করবেন, ফিজিক্যাল ফর্মে কীভাবে নিয়ে আসবেন, প্ল্যানিংয়ে অনেক সময় থাকবে ব্যাপারটা, মানসিক স্তরে ব্যাপারটা অনেক সময় থাকবে। নতুন ব্যবসার হয়তো ব্লু প্রিন্ট আপনারা তৈরি করবেন, প্ল্যানিং হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু সেটাকে একদম মাঠে নিয়ে আসা অর্থাৎ এক্সিকিউট করার ক্ষেত্রে সমস্যা থাকবে। এক্সিস্টিং যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটা চিন্তা ভাবনার পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। ব্যবসার গতিপথ পাল্টাতে পারে, প্রোডাক্ট পাল্টাতে পারে, আপনাদের মার্কেট এরিয়া পাল্টাতে পারে। একটা ব্যবসা, এক্সিস্টিং ব্যবসা হয়তো একটা জোনে করছেন, একটা সিস্টেমে করছেন, সেই সিস্টেম চেঞ্জ হতে পারে। এরকম নানান রকম জিনিস হতে পারে, এবং এই ট্রানজিশনটাও কিন্তু আপনাদের মানসিক স্বাস্থ্যের ওপর একটা এফেক্ট ফেলবে। অর্থনৈতিক ক্ষেত্রটা ব্যবসা ক্ষেত্রে ভালো। আপনারা যে কাজটাই করুন না কেন, সেটা যদি ঠিকমতো করতে পারেন, অর্থনৈতিক সাফল্য কিন্তু আপনাদের লাইফে আসবে। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে, যে কাজটা আপনারা মানসিক স্তরে করছেন সেটাকে আপনারা ফিজিক্যাল ফর্মে নিয়ে আসুন, তাহলেই দেখবেন আস্তে আস্তে ব্যবসার জায়গাটা আপনাদের উন্নতি হচ্ছে এবং ভালো রেজাল্ট আপনারা দেবেন, ভালো ব্যবসা আপনারা করবেন, সমাজে আপনাদের একটা কন্ট্রিবিউশন থাকবে। পেশাজীবী যারা মানুষ আছেন, প্রফেশনাল প্র্যাকটিসের মধ্যে যারা আছেন, ডাক্তার, উকিল, এছাড়াও বিভিন্ন রকম যে পেশার মানুষ আছেন, তাদের ক্ষেত্রটা যদি দেখি, প্রথমত বলি, পেশাজীবী যারা মানুষজন রয়েছেন তাদের অশুভ প্রভাবটাই বেশি শুভ অবস্থানের থেকে। মঙ্গল রাহুর কম্বিনেশন এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কর্কট লগ্ন বা কর্কট রাশি সাপেক্ষে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের অপরচুনিটিতে বারবার বাধা আসা, তারা কোনো কাজ অতিরিক্ত করা, আবার কখনো না করা, একটু ডিলেমি আসা, কাজ করতে ইচ্ছে না করা, কনসিস্টেন্সির জায়গায় ব্রেক, বারবার একটা কাজ প্ল্যানিং করছেন হচ্ছে না, ইত্যাদি সমস্যা। এছাড়াও নানান রকম কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার, আইন আদালত সংক্রান্ত ব্যাপার, ইল্লিগাল হয়তো কোনো কাজ করে ফেলছেন, প্রয়োজন নেই কিন্তু করে ফেলছেন, এমন কিছু বিষয়, এবং কিছু ইল্লিগাল কাজের থট, শর্ট টার্মে বেশি অর্থ রোজগার বা শর্ট টার্মে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার জন্য একটা ইল্লিগাল পথে যাওয়ার একটা প্রবণতা, এই জাতীয় সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে। পেশাজীবী যারা মানুষ আছেন ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো রকম নেগেটিভ থট এলে বারবার সেই থটটাকে বিচার করুন, বিশ্লেষণ করুন, তারপর সেই থটটা
এক্সিকিউট করুন আপনাদের জীবনে। প্রপার্টি ক্ষেত্রটা যদি দেখি, প্রপার্টি ক্ষেত্রটা শুভ হচ্ছে। নতুন প্রপার্টি পারচেজ এবং পুরনো প্রপার্টি সেল দুটোই এই সময় আপনাদের জন্য যথেষ্ট ভালো অবস্থানে থাকবে। প্রপার্টি ক্ষেত্রটা ওভারঅল শুভ। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে কিছুটা বাধা নিষেধ আমি রাখবো। গাড়ি, 2 চাকা 4 চাকার ক্ষেত্রে একটু আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে। এই মাসটা খুব একটা শুভ অবস্থান নয়। বিবাহ ক্ষেত্রটা নিয়ে যদি দেখি, বিবাহ ক্ষেত্রটা অত্যন্ত অশুভ। বেশ কয়েকদিন ধরে অশুভ চলছে, এখনও অশুভ থাকবে। বিবাহ ক্ষেত্রটা ভীষণ রকম সমস্যা বহুল। নতুন বিয়ের জায়গাটা তৈরি হচ্ছেই না একদম, আর হলেও সেটা অত্যন্ত ডিলে হবে। বিয়ে করার যারা চেষ্টা করছেন, অ্যারেঞ্জ ম্যারেজের দিকে বিশেষত যারা চেষ্টা করছেন, বারবার তাদের বিয়ের জায়গাটা অত্যন্ত নেগেটিভ একটা অবস্থানে হবে। বিয়ে ভেঙে যাওয়া, বিয়ে কথা হচ্ছে হয়তো কিন্তু হয়ে উঠছে না, কোনো না কোনোভাবে বিয়েটা ডিলে হওয়া, এই জাতীয় সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হবে এবং তার জন্য মানসিক একটা সমস্যা ফেস করতে হবে। প্রেম, প্রীতি, ভালোবাসা অর্থাৎ লাভ ম্যারেজের দিকে যারা ভাবছেন তাদের ক্ষেত্রেও সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। লাভ ম্যারেজ প্রথমত প্রেম বিয়ের জায়গায় কনভার্ট হওয়ার জায়গায় এই মুহূর্তে তো একেবারেই নেই। প্রেম আপনাদের লাইফে টিকবে কিনা সেটাও এখন আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ। সেই জায়গাটা মাথায় রাখতে হবে, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে এবং পারিবারিক জীবনের যে কোনো সমস্যার জন্য আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্সে থাকুন, তাহলে আপনাদের জীবনটা আস্তে আস্তে দেখবেন শুধরে গেছে। সন্তান ক্ষেত্রটা মোটের ওপর শুভ বলা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ। শুভ কোনটা, অশুভ কোনটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি। শুভ এই সন্তান আপনারা নিতে পারেন, অবশ্যই নিতে পারেন। সন্তানের জায়গাটা, নেওয়ার জায়গাটা, ভাবনা শুরু করার জায়গাটা নিশ্চয়ই ভালো, কিন্তু সন্তান ডেলিভারির জায়গাটা মোটেই শুভ নয়। সন্তান যখন যে প্রসূতি মায়েরা রয়েছেন যারা, তারা এই সময়টা যদি ভাবেন যে সন্তানের ডেলিভারি করতে চান, তাহলে কিন্তু অত্যন্ত বাজে সময়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। একেবারেই বিশেষত যারা কর্কট লগ্ন, আমি বারবার বলছি, বিশেষত যারা কর্কট লগ্ন তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন। আপনারা যদি প্রেগনেন্ট হন, আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ সবসময় থাকুন, দরকার পড়লে ভালো অ্যাস্ট্রোলজারের গাইডেন্সে থাকুন। আর যেসব মানুষ আছেন কর্কট রাশির, চন্দ্র রাশি কর্কট, তাদের কিন্তু মায়েদের বিশেষত মানসিক স্বাস্থ্যের ওপর ভীষণভাবে ধ্যান দিন। যেসব কর্কট রাশির মহিলারা রয়েছেন, প্রেগনেন্ট অবস্থায় রয়েছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়, তাহলে আমি বলবো ভালো কিছু দেখুন, ভালো বিষয়ের দিকে নজর রাখুন, ভালো বই পড়ুন, ভালো গান শুনুন, ভালো মুভি দেখুন, নিজেকে সবসময় মোটিভেটেড রাখুন। কোনো রকম নেগেটিভ থটকে এই সময় আপনাদের লাইফে কিন্তু বাসা বাঁধতে দেবেন না। মনের মধ্যে কোনো নেগেটিভ থটকে বাসা বাঁধতে দেবেন না। প্রচণ্ড পরিমাণে মুড সুইংয়ের একটা সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে এই সময়টা। এই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। আর অবশ্যই প্রয়োজন মনে করলে নিচে দেওয়া যে ফোন নাম্বারগুলো যাচ্ছে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার যাদেরকে আপনার মনে হয় দেখালে ভালো হবে, কনসালটেশনের মধ্যে থাকুন, আপনাদের জীবনটা ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রটা নিয়ে আলোচনা করবে এবার। পড়াশোনার ক্ষেত্রটা অত্যন্ত অশুভ। পড়াশোনার ক্ষেত্র যারা লোয়ার স্টাডিজের মধ্যে রয়েছেন, অর্থাৎ প্রাইমারি টু গ্র্যাজুয়েশনের মধ্যে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে তো ভীষণ অশুভ। মন মানসিকতার জায়গাটা ভীষণ খারাপ, বন্ধুবান্ধবের সঙ্গ দোষ ইত্যাদি এসে যাবে। আপনাদের সন্তান যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের হয়, অবশ্যই ভালো জ্যোতিষের পরামর্শ নিন, কারণ এই সময় আপনাদের বাচ্চা কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর যারা বড় অর্থাৎ হায়ার স্টাডিজের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে অবস্থান রয়েছে। প্রফেশনাল পড়াশোনা যারা করছেন, প্রফেশনাল স্টাডিজের মধ্যে যারা আছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনা ব্রেক হয়ে যাওয়া, ইয়ার লস হওয়া এবং তার সাথে সাথে আরও নানান আনুষঙ্গিক সমস্যা এই সময় আপনাদের ঘিরে ধরবে। আবারও বারবার বলছি, সমস্ত ক্ষেত্রেই মানসিক স্বাস্থ্যটাকে কিন্তু ইগনোর করা যাবে না। সেটা আপনারা স্টুডেন্টই হন, কি ব্যবসায়ী হন, কি চাকুরিজীবী হন, কি যেই হন। তো সুতরাং এই জায়গাটা খেয়াল রাখতে হবে। মানসিক জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে। আপনার সন্তান যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষ হয়, তাহলে অবশ্যই তার মানসিক স্বাস্থ্যের জায়গাটা এই সময় খেয়াল রাখুন। সে কিন্তু মানসিক অশান্তির মধ্যে যাচ্ছে বা মানসিক ডিপ্রেশনের মধ্যে কিন্তু এই সময় যেতে শুরু করেছে। এবার আসবো প্রতিকার নিয়ে আপনাদের সামনে। আমি মূলত মন্ত্র প্রতিকার নিয়ে কাজ করি। পার্সোনাল হরোস্কোপ বিচার বিশ্লেষণ করে যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করছেন বা আমার সাথে কনসালটেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আরও সেপারেট কিছু রেমেডিস থাকে, যেটা তাদের পার্সোনালাইজ রেমেডি এবং এফেক্টিভ রেমেডি আমি দিই। এই মন্ত্র রেমেডিগুলো জেনারেল রেমেডি, এগুলো যদি আপনারা করেন, ওভারঅল একটা আপনাদের লাইফের চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। মূলত দুটো রেমেডি, বৃহস্পতির রেমেডি অর্থাৎ গুরুর রেমেডি। আপনারা স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, 108 বার করে জপ করুন। এই মন্ত্র নিয়মিত জপ করুন। কতদিন আপনাদের করতে হবে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আপনারা চাইলে 20 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, 10 দিন করতে পারেন, 5 দিন করতে পারেন, একদিনও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু যখনই করবেন 108 বার মিনিমাম করবেন। এরপর আসবো শুক্রের মন্ত্রে। সেম প্রসেস,
একটা নির্দিষ্ট স্থান নেবেন, একটা নির্দিষ্ট আসন নেবেন, শুদ্ধ বসনে চেষ্টা করবেন মন্ত্রটা পাঠ করার। 108 বার করে অন্তত এই মন্ত্রটা পাঠ করুন। এক্ষেত্রেও একই ব্যাপার, কোনো দিন ক্ষণ কিছু নেই। এবার একটা অ্যাডিশনাল রেমিডিজ আমি বলবো, শনির দান এই মাসটা আপনারা করুন। শনির দান অর্থে কোনো রকম কালো তিল বা সর্ষে বা জং ধরা পুরনো কোনো লোহার টুকরো বা লোহার কোনো দ্রব্য, সামনে যদি নদী থাকে বা জলাশয় থাকে, শনিবার দিন সূর্য ডোবার পরে আপনারা সেই লোহার টুকরো অথবা একটুখানি কালো তিল অথবা একটু কালো সর্ষে আপনারা সূর্য ডোবার পরে সেই জলাশয়ে ভাসিয়ে দিয়ে চলে আসবেন। তাকাবেন না, পেছন দিক করে ফেলবেন, তাকাবেন না, চলে আসবেন, স্নান করে নেবেন, নিয়ে তারপর আপনারা আপনাদের যা কাজ করুন। এই রেমেডিটা আপনারা করুন। সাধারণত এই টাইপের রেমেডি অনেক দিন ধরে করতে হয়, অর্থাৎ 8টা শনিবার মিনিমাম করতে হয়। তবে আমি বলবো অন্তত 3টে শনিবার যদি করতে পারেন সেটাও আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এটাও আপনাদের কিন্তু কার্যকরী ভূমিকা নেবে, আপনাদের লাইফের পাথকে অনেকটা স্টেপ নিতে সহযোগিতা করবে। এবার বিদায় নেওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নিচে দেওয়া যে ফোন নাম্বারগুলো যাচ্ছে, প্রয়োজন মনে করলে কল করে নেবেন। কিছু প্রসিডিওর আছে, অফলাইন অনলাইন দুরকমভাবেই কনসালটেশন আমি দিই, তো কিছু প্রসিডিওর আছে, আপনারা নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন প্রয়োজন মনে করলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। নমস্কার।